প্রেম বিনশ্বর, প্রেমে বেঁধেছি ঘর, প্রেমেই চলেছে জীবন। প্রেম সুরে তালে বাঁধা, প্রেম ডাকে রাধা রাধা, প্রেম সুরে তালে বাঁধা, প্রেম ডাকে রাধা রাধা, সেই ডাকে আমারি মরণ, এমন মরণ মরে কজন বলো মোরে, এমন মরণ মরে কজন বলো মোরে। টিকটিকিটাও ঠিক ঠিক বলছে। ও আচ্ছা, এই যে প্রেম অবিনশ্বর, এটা তো বলি আমরা। তো আমার ছোটবেলাতে আমি যেটা ভাবতাম যে সবাই এই থিঙ্কিংটা নিয়ে আমরা বড় হই, যে প্রেমের যে পরিণতি বা ডেস্টিনেশন যেটা, সেটার মানে হচ্ছে বিবাহ, সেই ইনস্টিটিউশনটা। আর হ্যাঁ, মানে আমি তো ছোটবেলায় ওরকমই ভাবতাম। তুই বড় হয়ে গেছিস? একটু আগের থেকে একটু হয়েছি। তো সেই রকম একটা ভাবনা ছিল মনের মধ্যে, যা ফ্যান্টাসি থাকে, যা কিছু থাকে। তারপরে আস্তে আস্তে যত সময় এগোচ্ছে, বিবাহ শব্দটার মানে হচ্ছে বিশেষ রূপে বহন করা। তো এটা আমাকে খুব কোথাও একটা নাড়া দিত যে আচ্ছা, এটার মানে কি, এটা কি বলতে চায়, কি বোঝাতে চায়। আর তারপরে যেটা আরও বেশি করে আমার ভেতরটাকে কোথাও একটা কিছু জাগাতে চাইলো, সেটা হচ্ছে তান্ত্রিক ম্যারেজ। তুমি চ্যালেঞ্জিং প্রশ্ন করছো সব। হ্যাঁ, এই শব্দটা এখন ইজ কোয়াইট ইন ভোগ, তান্ত্রিক ম্যারেজ বা তন্ত্র ইটসেলফ, এই শব্দটা নিয়ে এখন প্রচুর নাড়াচাড়া হচ্ছে। কিন্তু আসল কথা, এইটা নিয়ে অনেক সময় অনেকে আমাকে, তুমিও জানো, অনেকে মানে আমার প্রোফাইলে বা পার্সোনালি প্রচুর মেসেজ করে যে এই তান্ত্রিক ম্যারেজ বা তান্ত্রিক সেক্স নিয়ে আপনি একটু কথা বলুন। তো প্রথম কথাই হচ্ছে, দেখো, সব কিছুর একটা যোগ্যতা আছে, কেমন? সব কিছু তো সব জায়গায় বলার মতো নয়, করার মতো নয়, কেননা আমি বললেও তুমি সেটা বুঝবে না। আর সে যে জিনিসটা না বোঝার, সেটা সাধনার জিনিসটা সাধনার জায়গাতেই রাখা ভালো। কিন্তু হ্যাঁ, তুমি যে তান্ত্রিক ম্যারেজের কথাটা বললে বা বিবাহ যে কথাটা আমরা জানি, আসলে কিন্তু তান্ত্রিক বলে যে আলাদা এই শব্দটা কেন আমরা ব্যবহার করছি, কেননা যারা এই তন্ত্রের সাধনাতেই একেবারে মনোযোগ দিয়ে ফোকাস করে এই কাজগুলো করছেন। আদারওয়াইজ সব কিছুই কিন্তু তান্ত্রিক, কেননা বিবাহের যে রিচুয়াল বা সমস্ত কিছু, যে কোনো রিচুয়ালিস্টিক যা আমরা করি, সেগুলো তন্ত্র। তন্ত্র মানে কি? টেকনিক। সব কিছুরই তো একটা টেকনিক আছে, তাই না? তা বিয়ের প্রথম থেকে তুমি শুরু করো, সে গায়ে হলুদই বলো বা যেভাবে কন্যা সম্প্রদান করা হয়, অগ্নি সাক্ষী করা, তা তন্ত্র কিসের কথা বলে? তন্ত্র এই যে 5টা এলিমেন্ট, এবং সেই 5টা এলিমেন্টকে আমরা কিভাবে আমাদের জীবনে ব্যবহার করছি, কেন ব্যবহার করছি, সেটা করলে একটা কিছু আমাদের ভেতরে রিমেম্বারেন্স আসছে, তার আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা কারণে কি কি কোন কোন সময় মনে করছি, সেটার একটা সিকোয়েন্স আছে। আর এটা একটা শিক্ষা। এখন আমরা সেই শিক্ষাটা ভুলে গেছি, কেবল বাহ্যিক আড়ম্বরটা রয়ে গেছে। তুমি যদি ওটা জেনে করো যে তুমি কেন করছো, তাহলে সেটা একটা অন্যই অর্থ আনবে তোমার জীবনে, তাই না? ধরো সূর্যটা একটা শব্দ হয়ে যেতে পারে কারোর কাছে, জাস্ট একটা শব্দ, ঝংকার। যে সূর্য শব্দের মানে জানে না, বা যে বধির, যে শুনতে পায় না, তার কাছে এটার কোনো মানেই নেই, তাই না? কিন্তু যে সূর্য শব্দটা শুনেছে শুধু নয়, সে জানে সূর্য আসলে কি বা সেটা কি করে, তার কাছে তো শব্দটা একটা অন্যভাবেই ধরা দেবে, তাই না? তো সেইখানে বিবাহ বলতে যেটা আমরা বুঝি, সেটা হচ্ছে একজন পুরুষ আর একজন নারী, তারা সারা জীবন একসাথে একটা চলার অঙ্গীকার করেন বা থাকার অঙ্গীকার করেন। ইটস মোর অর লেস আ কন্ট্রাক্ট।
কিন্তু আমাদের দেশে সবটা যেটা ভালো জিনিস আর কি, সেটা হচ্ছে সেটা বৈদিক যুগ থেকে শুরু করে যেটাকে সনাতন বলে লোকে, যদিও সনাতন সম্বন্ধে কতজনের ঠিক ঠিক আইডিয়া আছে আমি জানি না, কেননা সনাতন মানে যে কেবল যা কিছু পুরনো সেটাই ভালো এমন নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে পুরনো মানে কোনটা পুরনো কোনটা নতুন এটাও কিন্তু লোকের গুলিয়ে গেছে। কেমন অনেকে 200 বছরেরটাকে পুরনো বলে 2000 বছরের যে ইভলভিং ট্রুথ যেটা সেটাকে ভুলে গেছে। এবার বিয়ে জিনিসটা কিন্তু আমাদের দেশে কোথাও এটা মরালিটির সঙ্গে যুক্ত নয়। কেমন বিবাহ হচ্ছে একটা কনশাস কন্ট্রাক্ট একজন নারী এবং পুরুষ শরীরধারী মানুষের মধ্যে, দুজন মানুষের মধ্যে বেসিক্যালি একটা কন্ট্রাক্ট, যে আমরা সারা জীবন একে অপরের সাথে চলার অঙ্গীকার করছি আর একে অপরকে আমরা সম্মান করব, তার যে স্পিরিচুয়াল বা সোল জার্নি আছে সেটাতে, সেই জন্য অর্ধাঙ্গিনী বলা হয়। কেমন এবং ওই জায়গাটাতেও তুমি যদি দেখো অর্ধনারীশ্বরের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে যে দুটো এলিমেন্ট বা দু ধরনের জিনিস যদি আসে তাহলে সেটা একে অপরের পরিপূরক। তো কেউ কেউ বলতেই পারে যে হ্যাঁ আমি এই রাস্তাটার মধ্যে দিয়ে যেতে চাই। আমাদের আগে যেটা মানে যে সায়েন্সটা দিয়ে এটা এসেছিল সেটা হচ্ছে যে প্রথমে ব্রহ্মচর্যাশ্রম, তারপর গার্হস্থ্য আশ্রম, যে সেইখান থেকে ব্রহ্ম বা জগৎ যেটা মানে ট্রু এডুকেশন, ব্রহ্মচর্যাশ্রম মানে অ্যাকচুয়ালি ট্রু এডুকেশন, শিক্ষা। আর শিক্ষা মানে কি কতগুলো পুঁথি মুখস্থ করা নয়, শিক্ষা আসলে কিসের শিক্ষা, সেই শিক্ষাটা হচ্ছে আমি কে সেটা জানা এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার অবস্থানটা কি, আমি সেখানে কি করছি। তো সেইটা কিন্তু প্রত্যেকেরই একটা নিজস্ব নিজস্ব ইউনিক অবস্থান আছে জানো। এ তো দারুণ আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, ধন্যবাদ ভাই। টিক টিক করেই যাচ্ছে। তো ওই সাপোর্টের জায়গাটাতে একজন নারী একজন পুরুষ তারা একসঙ্গে চলছেন এবং কোথায় চলছেন যে যেখানে আমরা কেউ কারোর রাস্তায় বাধা হয়ে দাঁড়াবো না, একে অপরকে আমরা তুলে ধরবো, একে অপরের যে ধর্ম সেই ধর্ম মানে কি, ধর্ম ব্যাপারটাও খুব কনফিউজিং হয়ে গেছে লোকের কাছে। ধর্ম মানে সবাইকে ধারণা হচ্ছে এই রিলিজিয়াস ব্যাপার স্যাপার পুজো আচ্ছা করা, সেটা ধর্ম নয়। ধর্ম মানে হচ্ছে তোমার যেটা ট্রু নেচার, তোমার যেটা সহজ অবস্থা। কেমন তো মানে যেমন জলের ধর্ম হচ্ছে সেটা বয়ে যাবে, সেটা ফ্লুইড, সেটা ঠান্ডা। আগুনের ধর্ম হচ্ছে যে সেটা জ্বলবে, সেটা ঊর্ধ্বমুখী, সেটা গরম। তো এই জিনিসগুলোর শিক্ষা না থাকলে ধর্ম শব্দটারই অর্থ পাল্টে যায়, বুঝতে পেরেছো? তখন হিন্দু মুসলিম এইসবে লোকে ধর্ম বলবে, বা হিন্দু মুসলিম খ্রিস্টান এগুলো হচ্ছে ধর্ম। এই রিলিজিয়ান আর ধর্ম এটার মধ্যে ভীষণ একটা মানে কি বলবো একটা ডিফারেন্স আছে। আমরা ধর্ম বলতে আমাদের সংস্কারে যেটা, সেটা সম্পূর্ণই আলাদা জিনিস। ইটস এ টোটাল সায়েন্স, আন্ডারস্ট্যান্ডিং ইয়োর ট্রু নেচার। তো সেখান থেকে দুটো মানুষ যখন একসঙ্গে আসে, জল আর আগুনের মতো হতে পারে সেটা, যে তাহলে তোমার যে উত্তাপ সেটা আমি তোমার থেকে ধার নিচ্ছি, আর তোমার ভিতরের যে প্রশান্তি সেটা আমি ধার নিচ্ছি। নট নেসেসারি যিনি নারীর শরীরে আছেন তিনি সবসময় খুব নম্র বিনয়ী ঠান্ডা এমন হবেন, তিনি একেবারে ভয়ানক তীব্র হতে পারেন, উগ্র হতে পারেন। সেখানে যিনি পুরুষ তিনি অনেক শান্ত হতে পারেন, এবং যেটা শিবের আইডিয়া আর কি, সেটা তো শান্ত সমাহিত, এবং মা কালী বা যে উগ্র রূপটা মায়ের আছে। কিন্তু ইট ক্যান বি ভাইসি ভার্সা অলসো। তো আমরা একে অপরের প্রকৃতি জেনে আমরা একটা গতি নেব, আমাদের জীবনটাকে একটা গতি দেব। সেখান থেকে গতি প্রকৃতি কথাটাও কিন্তু তৈরি হয়েছে, যে তোমার প্রকৃতি যেমন সেই অনুযায়ী তো তোমার গতি হবে। এবার এখন সেই বিয়ের জায়গাটা এসে দাঁড়িয়েছে কেবলমাত্রই একটা লেনদেন আর খুব বাহ্যিক দেনা পাওনার আড়ম্বর শুধুও নয়, ইটস আ কন্ট্রাক্ট, ইট ইজ অলসো আগেন আ কন্ট্রাক্ট, বাট খুব রেয়ারলি হয় যে ইউ আর অ্যাওয়্যার অফ দ্যাট কন্ট্রাক্ট। ইটস জাস্ট নট ফর সাম ফিজিক্যাল প্লেজার, কেবলমাত্র কোনো শারীরিক কারণেই তোমরা একসঙ্গে আসছো এমন নয়, এটা একটা সারা জীবন চলার গল্প। কেমন তো আমরা কি একে অপরের সঙ্গে সারা জীবন চলতে পারবো বা পারি, বা একটা মানুষ কি আরেকটা মানুষেরই মতন, দুজন কি একই রকম, এই প্রশ্নগুলো আসে।
যেখানে প্রথম থেকে ওই বন্ধুত্বের জায়গাটা বা ওই জ্ঞানের জায়গাটা, ওই নলেজটা যেখানে খুলে যায়, সেখানে খাতায় কলমে বিয়ে করো বা না করো, সেখানে একটা তুমি বিশ্ব প্রকৃতির যে ছন্দ, সেটার মধ্যে এই মুহূর্তে তোমাদের একটা দ্বৈত নৃত্য তৈরি হচ্ছে বা একটা দ্বৈত সঙ্গীত তৈরি হচ্ছে, বুঝতে পারছো? যেটাকে আমরা ক্লাসিক্যাল মিউজিকে একটা খুব সুন্দর কথা আছে, সাত সঙ্গত। তো কেউ তবলা বাজাচ্ছে, তার সঙ্গে কেউ সেতার বাজাচ্ছে, তার সঙ্গে কেউ একটু গান গাইছে। তো এখানে এই সাত সঙ্গতটা দুজনের মধ্যে হচ্ছে, দ্বৈত লীলা। এটা একটা খেলার মতন, কিন্তু সত্যি কি সেটা প্লেফুল থাকে? প্রথম দিকে থাকে, খুব মজা লাগে, কিন্তু সেটা খুব ওপরের লেয়ারগুলো যখন সরে যায়, আসল লোকটাকে তো একটা না একটা সময় বেরোতেই হয়, তখন তো হোক এই কারবার। তো সেইটার জন্য অ্যাকচুয়ালি বিয়ের যে বিষয়টা বা বিয়ের যে আসল কি বলবো, যে মূল তত্ত্বটা, সেইটার থেকে মানুষ সরে গিয়ে এটা কেবলমাত্র একটা ইনসিকিউরিটির জায়গায় এসে দাঁড়িয়েছে। ভয় ভয়, এবং এটা খুব দুঃখজনক, আমার খুব খারাপ লাগে, আমার বরাবরই খুব খারাপ লাগতো এটা দেখে। এটা শুধু ছেলেদের বলে বলছি না, এটা আমি ছেলে মেয়ে দু তরফেরই দেখেছি। ছেলেদের একটা বিশেষ কারণ থাকে কোনো একটা মেয়েকে বা পার্টিকুলারলি কাউকে কেন আমি বিয়ে করতে চাই। মেয়েদেরও আমি অনেক জিনিস দেখেছি সেই জায়গাটাতে, যে কে কতটা টাকা উপার্জন করে, কার কত ব্যাংক ব্যালেন্স আছে, সেইটা বিকামস মোর ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কেন হয়? ওই ভেতরের ইনসিকিউরিটিটার থেকে। যদি আমার ভেতর সেই সূক্ষ্ম জগতের ধারণা, যেখান থেকে আমার জীবনের স্থূল জগৎটা তৈরি হচ্ছে, সেইটার যদি ক্রিয়েশনের মূল জায়গাটা যদি আমি না জানি, তাহলে কিন্তু এই গন্ডগোলগুলো হবে। আর আগের দিনে ওই সময়টাতে এই সূক্ষ্ম জায়গার ধারণাটা ছিল বলেই তখন তার সঙ্গে সাপোর্টিং নানা রকম ছিল, কি বলে, সাপোর্টিং নানা রকম নলেজ ছিল। যেমন তার মধ্যে একটা হচ্ছে জ্যোতিষ, যে অ্যাকচুয়ালি আমরা দুজন দুজনের পক্ষে রাইট, আমরা দুজন দুজনের পক্ষে কম্প্যাটিবল কিনা, সেটা আমার মানে আমার মস্তিষ্ক দিয়ে নয় বা আমার সীমিত বোঝা দিয়ে নয়, একটা কসমিক জায়গা থেকে, যে এই ম্যাচটা চলবে কি চলবে না। সেখানে খুব তোমার রোম্যান্টিক তুমি হয়তো মানে বাগানে ঘুরে ঘুরে শাড়ির আঁচল উড়িয়ে হয়তো গান গাইবে না, কিন্তু দেখা যাবে যে সেখানে তুমি যেমন, তোমার সঙ্গের যিনি তোমার সঙ্গী, তিনি খুব সঠিক তোমার পাগলামোটাকে ধারণ করার জন্য বা তোমার নমনীয়তাটাকে ধারণ করার জন্য, বা তুমি খুব সঠিক তার উগ্রতাটাকে বোঝার জন্য বা তার প্রচণ্ড রূপটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। এখানে মূলত ওই অ্যাপ্রিসিয়েশনের একটা বড় জায়গা আছে বিবাহতে, সেইটা একটা আছে। তো তান্ত্রিক ম্যারেজ, এখানে কামিং টু তান্ত্রিক ম্যারেজ, তার আগে আমি দুটো একটুখানি প্রশ্ন করি। একটা হচ্ছে তুমি যেটা বললে যে কমিটমেন্টের কথা বললে, আর এখানে পুরুষ নারী আমরা দুজনের কথা বলছি। প্রথম কথাটা হচ্ছে যে বিয়ের অর্থ যেটা তুমি বললে, তার মানে গুরুর সঙ্গে শিষ্যেরও তো সেটাই সারা জীবন পথ চলার। তুমি নেক্সট লেভেল যাচ্ছ, আগেরটা আগে করি তারপরে আচ্ছা আমি তাহলে বলে রাখি, তারপর তুমি একে একে যাও। আরেকটা হচ্ছে যে এখন, আগেও ছিল এবং এখনো, দুটি নারী বা দুটি পুরুষও একসঙ্গে চলার জন্য সেই অঙ্গীকারবদ্ধ হচ্ছে, চলছে, পথ চলছে সেখানেও। কিন্তু একটা জিনিস এখন আমি চারপাশেই দেখতে পাচ্ছি, যে সোসাইটির চোখে একটা রকম ওই দেখানোর জন্য যেটা হয়, যে চারিদিকে প্রচুর মানে বিয়ে, যেটা তুমি বললে মূল যে অর্থটা বা সেটা বুঝে কতজন করে, অনেক বেশি বিভিন্ন রকমভাবে সেটাকে কতটা শো অফই আমি বলবো সেটা করা যায়। তারপরে যেটা আমাদের মানে আগের জেনারেশনও বলতো যে দিল্লির লাড্ডুর মতন ব্যাপার, মানে যারা করেছে তারাও দে আর নট হ্যাপি। আর ওইটা বলতো যে বিয়ে করলে হ্যাঁ বিয়ে করলে প্রেমটা নষ্ট হয়ে যায় বা বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, এইটা। তো ওই যে তান্ত্রিক ম্যারেজের কথা যেটাতে আসছি, তান্ত্রিক ম্যারেজ মানে হচ্ছে, প্রথম কথা হচ্ছে যার তন্ত্রটা যার করায়ত্ত হয়েছে, বুঝতে পেরেছো? আর তন্ত্র করায়ত্ত মানে হচ্ছে কি, যিনি যোগে আছেন। প্রথমে তন্ত্রে যে কেউ ধুম করে এসে যেতে পারে না, তার আগে তোমাকে প্রিপেয়ার্ড হতে হয় যে ফিল্ডটাতে, সেটা হচ্ছে থ্রু যোগ।
তো যোগ মানে কি? যোগ মানে হচ্ছে দুটোই জিনিস আছে, যদি খুব মানে সহজ করে বলার থাকে। একটা হচ্ছে তোমার সঙ্গে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে যোগ সেটাকে বোঝা, তোমার নিজের সাথে নিজের যে যোগ সেটাকে বোঝা, তারপরে সেই জায়গায় যখন তুমি নিজেকে বুঝলে সেই জায়গার থেকে এই চারপাশের জগতের সাথে তোমার যে যোগ, তো যে একবার নিজের সাথে নিজের যোগটাতে ঠিক থাকে তো সে ওই ছন্দটা বুঝে যায়, এবং কে তার সঙ্গে সেই ছন্দে মিলতে পারে সেই বোধটা তার হয়ে যায় যে হ্যাঁ এটা বুঝতে পারছি। তো তখন কি হয়ে যায় যে হ্যাঁ আমি যে আমাকে সঙ্গত করবে, আমি চাই যে আমি একতারা বাজাই তো আমার সঙ্গে ডুবকির লোকটা সঙ্গত করুক, আর যিনি সেতার বাজান তিনি বলবেন আমি একজন তবলিয়াকে চাই যে সঙ্গত করুক। কেমন? এবার এখানে এক্সপেরিমেন্ট করে হতেই পারে, কেউ বলবে আমি সেতার বাজাচ্ছি কিন্তু আমি দেখতে চাই যে ডুবকি যিনি বাজাচ্ছেন তিনি আমার সঙ্গে সঙ্গত করতে পারেন কিনা। কিন্তু এখানে যদি একজন সেতার বাজাচ্ছেন তিনি বললেন যে আমি চাই যে বাঁশি আমার সঙ্গে সঙ্গত করুক, সেটাও আরেক ধরনের সঙ্গত হবে। কিন্তু সেখানে তোমার সম্যক ধারণা থাকার দরকার যে ফ্লুট আর সেতারটা কীরমভাবে যাবে, ঠিক আছে? অথবা সেতারের সঙ্গে তবলাটা বাজলে কেমন যাবে, তুমি সঙ্গীত জেনেছো বলেই না ওই জিনিসটা করতে পারছো। তো তান্ত্রিক ম্যারেজ হচ্ছে সেই জায়গার থেকে যখন তুমি যোগের জায়গায় আছো, তোমার সিস্টেম এবং তোমার বডি সম্বন্ধে তোমার সম্যক জ্ঞান হয়েছে, তখন তোমার শরীর মন সিস্টেম তোমাকে বলে দেবে, এটা একদমই সাধনার পথ, পুরোপুরি সাধনার পথ, যে আমার কাছে যেটা আসছে সেটা আমার প্রয়োজনে আসছে। আর সেই জন্য তান্ত্রিক ম্যারেজ কেবলমাত্র একটা ছেলে বা একটা মেয়ে বা ওই সো কল্ড বিয়ে, এটা ওরকম নয়। এটা হচ্ছে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন সেই কারণে সাধন সঙ্গী কথাটা বলা হয়। কিছুদিন আগে কেউ আমাকে একটা লিখেছিলেন বোধহয় ফেসবুকে না কোথাও, যে আমি দেখি বাউলদের মধ্যে এত রকম সঙ্গিনী আছে, তো মানে বাউল সাধকদের মধ্যে, তাহলে সাধিকাদের মধ্যে প্রচুর সঙ্গী নেই কেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নটা হয়। তো এই কথাটার উত্তর কেবলমাত্র তখনই দেওয়া সম্ভব যখন আপনার সেই যোগ্যতা হয়েছে। আমি তো আপনাকে সেই জিনিসটা বোঝাতে পারবো না, যে কখনো মাধ্যমিকও পাশ করেনি তাকে আমি কি করে বলবো যে ফিজিক্সের একটা সার্টেন কসমোলজির একটা সার্টেন দিক নিয়ে পিএইচডি করলে কি হতে পারে, কেননা সেটা খায় না মাথায় দেয়, সেটা বোঝাই যাবে না। কেমন মাথা দিয়ে ওই জায়গাটা বোঝার চেষ্টা। তো তান্ত্রিক ম্যারেজ জিনিসটা হচ্ছে এইরকম যে আমার এই সময়, আমার এই সাধনার পথটাতে এই সময় আমার সঙ্গে যিনি সঙ্গী আছেন, আমাদের দুজনের মিলে একটা কাজ হচ্ছে, ঠিক আছে? সো উই আর ইন দ্যাট প্রসেস, এটা একটা প্রসেস। এবং এটা এমনও নয় যে একসঙ্গে অনেকজন আসবে বা একবারে একজনই আসবে, সেটাও তন্ত্রের নানা রকম পথ আছে। সেখানে কখন কে কেমন আসবে সেটা যিনি একমাত্র তান্ত্রিক অথবা তার যিনি গুরু, তারা এটা ডিসাইড করতে পারেন বা বলে দিতে পারবেন যে এইটা হলে এইটা হবে। এটা অনেকটা যেরকম ডাক্তাররা বলতে পারে তোমার জন্য এই মেডিসিনটা ঠিক আছে, কেমন? তো তান্ত্রিক ম্যারেজ হচ্ছে সম্যক জিনিসটা জেনে, এবং এখানে যেমন আগেরটা বলছিলাম, আগের বিয়েটার মূল কারণটা কি হয়, যে আমি সংসারের এই যে রসটা সেটা উপভোগ করবো, নবরসটা। কেননা শীতে যদি কেউ সন্ন্যাসী হয়ে যায় সে কিন্তু ওই জিনিসগুলোর মধ্যে দিয়ে যাবে না, ইমোশনের জিনিসগুলোর মধ্যে দিয়ে যাবে না। এবার যে একটু রসিক মানুষ সে বলবে না না ভাই আমি এইগুলো একটু টেস্ট করতে চাই, তো আমি বিয়ে করতে চাই, তো আমি এই রাস্তাটার মধ্যে দিয়ে যেতে চাই, অ্যান্ড আই ওয়ান্ট প্রজেনি, আমি এই এক্সপিরিয়েন্সটা করতে চাই যে সন্তান সন্ততি হলে কেমন হয়, তাদের বড় করলে কেমন হয়, এবং সম্পূর্ণ জ্ঞান নিয়ে। সেই জন্য যে সন্তানও তখন আসতো তার অনেকটা অ্যাওয়্যার, সুন্দর, কনসিয়াস, সোসাইটিও সেরকম ছিল। তো এবার সেই জায়গার থেকে যে বিবাহটা হয়, সামাজিক যে বিবাহটা, সেটা হচ্ছে মূলত তোমার সম্পত্তি রক্ষা এবং তোমার সন্তান সন্ততির জন্ম দেওয়ার জন্য, যে আমি আগে আমার একটা জেনারেশনকে রেখে দেবো। কিন্তু তান্ত্রিক ম্যারেজ কামস ফ্রম আ কমপ্লিটলি ডিফারেন্ট স্পেস অল টুগেদার। এখানে না পুরুষ না নারী, এখানে দুটো কনসিয়াস এনার্জি একসাথে আসে, দুটো কনসিয়াস এনার্জেটিক পোর্টাল, যদি এটা আমি বলি, দুটো কনসিয়াস এনার্জেটিক পোর্টাল একসঙ্গে আসে। মানে এটা একটা পুরো কেমিস্ট্রি ল্যাবের মতন,
যে এখানে কি বোমা বারুদ তৈরি হবে তুমি না জেনে যদি করো বিরাট বড় বিস্ফোরণ হওয়া সম্ভব, যে কারণে তন্ত্রের রাস্তাকে বলা হয় যে এটা হচ্ছে একেবারে সে খোলা তলোয়ারের উপর দিয়ে চলার মতন বা আগুনের মধ্যে দিয়ে চলার মতন। তো কিসের মধ্যে আমি যাচ্ছি সেটা আমাকে জেনে যেতে হবে, না হলে ভয়ানক বিপদ। তো সেইখানে এই সম্পর্ক বা এই তান্ত্রিক কাপল বা এই তান্ত্রিক ম্যারেজটা যখন তৈরি হয়, সেই ঊর্জাটা দিয়ে, ইট ইজ অল অ্যাবাউট এনার্জি, যে শক্তিটা তৈরি হচ্ছে সেই শক্তিটা আমি মানুষের মঙ্গলার্থে ব্যবহার করব, নট টু ক্রিয়েট সাম প্রজেনি। কিন্তু তন্ত্রের আবার এই জায়গাটাও আছে, যদি তোমার সন্তান হয় সেখানে সন্তান এলে তাতে কোনো মানে খারাপ জিনিস নয়, কিন্তু সেই সন্তান যদি হয়ও তাহলেও সেই সন্তান খুবই পাওয়ারফুল হবে, কেননা এইরকম দুজন পাওয়ারফুল সাধকের মাধ্যমে আসছেন, বুঝতে পেরেছো? তো যে কোনো সাধকই যখন জন্মান তাদেরও দেখবে পিতামাতা তারা কিন্তু খুবই পাওয়ারফুল মানুষ, তো সেটা ছাড়া এই জিনিসটা তৈরি হয় না। সো দিস ইজ অ্যাকচুয়ালি তান্ত্রিক ম্যারেজ। এবার অনেক সময় তান্ত্রিক ম্যারেজ বলে তান্ত্রিক ম্যারেজ হয়, আর অনেক সময় একটা সহজ স্বাভাবিক বিয়েও সেটার ভেতরে অ্যাকচুয়ালি একটা তান্ত্রিক ম্যারেজই চলে। এবার সেটা একমাত্র যিনি সাধক তিনি দেখে বুঝে যাবেন যে এইটা কীরকম, এই বিয়েটা কীরকম। আর রইল যেটা তুমি বললে যে গুরুর সাথে শিষ্যের যে জিনিসটা, সেই জিনিসটা কি বলবো, সেটা আমির খুসরু ভাষায় বলি, ও তো আবার টিকটিক করেই দিয়েছে। আমি ভালো প্রশ্ন করেছি তাহলে। नैना अपने पिया से लगाई रे, नैना अपने पिया से लगाई रे, गौनारी गवारी चाहे जो कहे, गौनारी गवारी चाहे जो कहे, नैना अपने पिया से लगाई रे। মীরা বলে গেছেন, কবিরও বলে গেছেন, প্রেম গলি অতি সাকরি দুজনা তাহে সমায়। তো যখন জগতের বাহ্যিক সমস্ত প্রেম, সো কল্ড প্রেম, প্রেমের ধারণার ঊর্ধ্বে যখন একজন মরমী মানুষ উঠে যান, তখন তার সেই মিলনটা ঘটে, যেটার জন্য লালন সাই বলে না, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তো তোমার যে মনের মানুষ, তোমার যে অন্তরের অন্তরতম যে ঈশ্বর, যিনি স্বামী, যিনি তোমাকে চালাচ্ছেন, তার সঙ্গে ঘটকালিটা করানোর জন্য গুরু তখন আসেন। তো গুরুর সঙ্গে তোমার বাহ্যিক বিবাহ হয় বাইরের, এবং যেহেতু আমরা তো মানুষ, সেই জন্য আমরা মানুষের মধ্যে দিয়েই তো ঈশ্বরকে খুঁজি বা ঈশ্বরকে পাই। তো তার সঙ্গে যখন ওই বলে না, সেই যখন চারি চক্ষুর মিলন হয়, তখন হঠাৎ আমার ভেতরে আমি নিজেকে খুঁজে পাই, সেইটা হচ্ছে সত্যিকারের বিবাহ। তখন সেখানে না গুরু না শিষ্য, ওই বিয়েটা যখন হয়, ওই সংযোগটা যখন তৈরি হয়, তখন কেবল সে থাকে, আর কেউ থাকে না, না সেখানে গুরু থাকে না সেখানে শিষ্য থাকে। তখন যার জন্য এত কাণ্ড, এইসব এত গল্প গাছা, তখন তিনি থাকেন। বোঝা গেল? তখন কি বলতে হয়, ভুবন মোহিনী গোরা মুনিজনার মনোহরা, আমি নয়নে নয়ন রেখে আর ফিরব না, না না ছেড়ে দেব না। আসল বিবাহ এটাই,
তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না। না 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 ছেড়ে- না 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 আর পাবো না। সুতরাং বিয়েটা তো খারাপ জিনিস নয়, আর অত সহজ জিনিসও নয়। তো সেই জন্য সেটার জন্য একটু সাধন করতে হবে, তবেই সেই বিশেষভাবে বহন করার অর্থ খুঁজে পাওয়া যাবে, আর বিশেষভাবে বহন করার তাকে শক্তিও পাওয়া যাবে। বোঝা গেল?